আপনারা দেখেছেন যে আহ, গত পরশুদিন ওই একটা জিডি হয়েছে বন্দর থানায়। সেখানে আমাদের ছাত্রদলের সাবেক এবং বর্তমান এবং শিক্ষার্থীদের নাম জড়িয়ে একটা ভিত্তিহীন একটা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে যে আসলে আমরা যে তাদের কাছে চাঁদা দাবি করেছি এরকম কোনো কিছু। সেই বিষয়ে আসলে আমরা আমাদের অবস্থান থেকে ক্লিয়ার করার জন্য আজকে সংবাদ সম্মেলন। বিষয়টা হচ্ছে 1 তারিখ যখন বরিশাল বিশ্ববিদ্যালয় এর আগেও শিক্ষার্থীরা নিম্নমানের কাজের জন্য বিভিন্ন বিষয় অভিযোগ দায়ের করেছে, বিভিন্ন প্রতিবাদ করেছে। আমার চোখে 1 তারিখ সকাল 11টা থেকে 11:30টার ভিতরে দেখি এখানে ঢালাই চলতেছে। পাথরের ভিতরে দেখতেছি যে আসলে পাথরের ইটের কোনা বালি পুরানো ইট দিয়ে ঢালাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বালির অবস্থা এবং শিপমেন্ট বিভিন্ন বিষয়ে খারাপ, তার প্রতিবাদ করি এবং বলি যে ইঞ্জিনিয়ারকে একটু ডাকার জন্য বলা হয়। ইঞ্জিনিয়ার এসে বলতেছে যে এখানে তো পুরাতন এই পাথর তো দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এর পূর্বে মাননীয় উপাচার্য মহোদয় নিম্নমানের পাথর দিয়ে ঢালাই কার্যক্রম পরিচালনা করেছে ড্রেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কাজ অফ করে দিয়েছে। তা আমরা প্রতিবাদ করার পর সে ইঞ্জিনিয়ার এসে তাকেও বকাবকি করে, বকাবকি করার পরে যে এটা চলবে না, এই পাথর ব্যবহার করার নিয়ম নাই, পরীক্ষা এটা রিপোর্ট খারাপ এসেছে। তারপর সে আমাকে ওই জায়গায় ছবি তুলে, আমাদের কয়েকজন ছোট ভাই ছিল, ছবি তুলে আমরা দেখেছি যে বাইরের আমি তাকে প্রশ্ন করেছি যে আসলে আপনি কি ছবি তোলার কি অধিকার আছে কিনা, আপনি কি সাংবাদিক কিনা? বলে আমি এই যে ঠিকাদার। তাই আমি বলছি আপনি বাইরে থেকে এসে একজন শিক্ষার্থী প্রতিবাদ করছে, আপনি ছবি তুলেন। এবং সে দলীয় নাম ব্যবহার করে বিভিন্ন প্রভাব খাটানোর চেষ্টা করেছে, বিভিন্ন লোকের নাম বলেছে। তখনই আমি বলেছি যে আমি তো ছাত্রদল করে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, একাধিক মামলার আসামি ছিলাম, জুলাই আগস্টে জেল খেটেছি। বদনাম করে আমরা তো দলের নাম ব্যবহার করছি না, আপনি কেন দলের নাম ব্যবহার করছেন এবং দলের রেপুটেশন খারাপ করতেছেন? সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং তার ফোন নিয়ে আমি একটা ছবি তুলেছি যে আসলে সে তার ফোনে ছবি তুলছে কিনা। সে আমাকে বলে যে আপনি ছবি তুলেছেন, আপনি আমাকে ফোন নিয়েছেন, আমি আপনাকে নিয়ে যাব। বিভিন্ন হুমকি দামকি দিয়েছেন। তারপরে কাজ অফ করে কাজ বলছি যে সাময়িক সময় এই পরিবর্তন না হলে কাজ আসলে চলা মতো না। বিশ্ববিদ্যালয় যেহেতু সামনের ফটকের রাস্তা, শিক্ষার্থীর মান নিয়ে এর আগেও প্রশ্ন ছিল বিগত সময়ে, সেক্ষেত্রে এই বিষয়ে কোনো আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ ছিল না। তারপর দেখলাম প্রক্টর এবং উপাচার্য মহোদয় এসে আবার কাজ কন্টিনিউ করার জন্য বলতেছেন। তারপর আবার আমরা এসে কাজ বন্ধ করে দিয়েছি এবং বলেছি প্রক্টর ও উপাচার্য মহোদয় যে আসলে কি আপনি কি ঠিকাদার কিনা বা আপনার কাজ কিনা, হ্যাঁ, যে আপনি কেন এসেছেন এখানে আপনার। বলছে যে সে আমাকে উপাচার্য মহোদয় আমাকে বলেছে যে আসলে কাজ তো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছ, সেই জন্য আমরা এসেছি। আমরা বলেছি আমাদের তো সুনির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ রয়েছে যে নিম্নমানের পাথর ইট এবং ঢালাইয়ের সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে। সে বলেছে তাহলে তাহলে আসো আমরা বসে এর মধ্যে আমাদের সিনিয়র যে সাবেক সভাপতি মোহাম্মদ রেজা শরীফ ভাইয়ের কাছে আমাদের ব্যাপারে অভিযোগ জানানো হয়। বিএনপির স্থানীয় যে মহানগরের নেতৃবৃন্দ তাকে ফোন করেন এবং সে বলে যে এই বিষয়টা আসলে আমার জেনে আমি আপনাদেরকে জানাতে পারবো। তাই রেজা ভাই আসে পরের দিন ক্যাম্পাসে উপাচার্যের সাথে বসে এবং সকল ঘটনা ও সকল বিষয় শোনেন। শোনার পরে বলতেছে যে আসলে এই পরিবর্তন এখানে যে কাজ করেছে এবং এর পাথর ইট এবং বিভিন্ন বিষয়ে যে অভিযোগ আছে সেগুলো পরিবর্তন করতে হবে এবং একই সাথে যে ফৌজদারি অপরাধ করেছে এবং শিক্ষার্থীর হুমকি দিয়েছেন, হ্যাঁ, এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন সেই বিষয়ে বিচার করতে হবে। হ্যাঁ, এই বিষয়ে উপাচার্য মহোদয় এবং প্রক্টরিয়াল বডির সাথে 2বার উপাচার্যের কার্যালয়ে বসা হয়েছে, কিন্তু মনুর যে ঠিকাদার আসলেও তিনি ঠিকাদার না। ঠিকাদার হচ্ছে তিনি অন্য লাইসেন্স দিয়ে বিগত সময় এই ক্যাম্পাসের সকল কাজ পরিচালনা করেছেন মুর্শিদ আবেদিনের মাধ্যমে। মুর্শিদ আবেদিন তাকেই দিয়ে পরিচালনা করেছেন এবং আমরা তাকে বলেছি যে প্রাথমিকভাবে বলেছি যেহেতু শিক্ষার্থীদের সাথে যে হুমকি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনা রেখে এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার জন্য বলা হয়েছে এবং এই কাজ ইট পাথর যেগুলো সমস্যা ছিল সেগুলো পরিবর্তন করার কথা বলা হয়েছিল। পরবর্তী আমরা দেখেছি যে পাথরের কিছুটা পরিবর্তন এসেছে, পাথর পরিবর্তন করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে উদ্বিগ্নের বিষয়, যেটা হচ্ছে যে সে দাবি করেছে যে তার কাছে আমরা আর্থিক টাকা পয়সা এবং জেলে হুমকি এবং মারধরের এরকম বিষয়ে বা হুমকি দিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একবারও তার সাথে কোনো সম্মুখীন সরাসরি কথা বলিনি। উপাচার্য মহোদয়ের কার্যালয়ে 2বার বসেছি, উপাচার্যের কার্যালয়েই বসেছি। সেক্ষেত্রে আমি উপাচার্যকে প্রশ্ন করেছি যে আপনার সাথে কিনা বসতে পারি কিনা এইসব বিষয় নিয়ে।
এখানে আপনার প্রতিনিধি নাই, বা আপনি সরাসরি হস্তক্ষেপ করতে পারেন কিনা, বা আপনি এই কাজ পরিচালনা করেন কিনা, বা আপনি এই সিন্ডিকেটের সাথে জড়িত কিনা। সে বলতেছে যে না, আমি কাজটা কষ্ট করে এনেছি, শিক্ষার্থীদের এই ক্ষেত্রে কাজটা ভালোভাবে যাতে হয় সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা বলছি এখন আমরা উপাচার্য ব্যতীত বাইরে বসে প্রক্টরিয়াল বডি ছাড়া আমরা বাইরে তার সাথে কখনোই দেখা করি নাই, কখনোই ফোনে কথা বলা হয় নাই, কখনো তার কাছে যাওয়া হয় নাই। সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে ছাত্রদল ও ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে মিথ্যা মানহানির একটা মামলা দায়ের করা, অভিযোগ দায়ের করা হয়েছে, যা শিক্ষার্থীদের সাথে একদম চরমভাবে দুঃসাহসের একটা পরিচয় দিয়েছে। আপনারা দেখেছেন যে যেহেতু মানহানি মূলত হলো যে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার আগে কোনো দল, ব্যক্তি, সংগঠন মিথ্যা, গুজব, অসত্য, কাল্পনিক তথ্য প্রচার করে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই মানহানি চেষ্টা। আমরা মনে করি যে 1860 সিআরপিসি অনুযায়ী যে 500 ধারায় মানহানির বিষয়ে আমরা ব্যবস্থা নেব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত অভিযোগ দেব। সেটা হলো যে আমার যে ফৌজদারি অপরাধ হয়েছে আমার ক্ষেত্রে, আমার সহকর্মীর ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে, শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। এছাড়াও যে আমাদের বিষয়গুলো হচ্ছে, বারবার শিক্ষার্থীর সাথে চোখ রাঙাইয়ে কথা বলেছে, শিক্ষার্থীদের হুমকি দামকি দিয়েছে এবং বিভিন্ন প্রভাব খাটানোর চেষ্টা করেছে, এবং তার ব্যাকগ্রাউন্ড, এবং সে বিগত সময় আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ পরিচয় দিয়ে কাজ করেছেন, এখন বিএনপির পরিচয় দিয়ে কাজ করছেন। এই বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে। আমরা বারবার দেখেছি যে বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব এবং বিভিন্ন সংগঠন বারবার এই ঠিকাদার ধারা এবং আমেনার বিরুদ্ধে বারবার প্রতিবাদ করা সত্ত্বেও এই মুর্শিদাবাদের সিন্ডিকেট থেকে বিশ্ববিদ্যালয় এখনও বের করা সম্ভব হয়নি। আমরা এই যুদ্ধে আমরা সাংবাদিকদেরকে বলেছি যে এছাড়াও আমরা কাজে সাংবাদিকের সভাপতি সেক্রেটারিকেও জানানো হয়েছে এবং প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিকেও জানানো হয়েছে আমরা এটা করব। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। ডিবিসির একটা নিউজ হয়েছে, সেটা একপাক্ষিক। আপনারা জানেন অভিযুক্ত নিউজ হতে হলে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রয়োজন রয়েছে, যে আমরা আসলে আমাদের পক্ষ থেকে কেউ চাঁদা দাবি করেছি কিনা, চাঁদা চেয়েছি কিনা, কোনো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আমরা মনে করি এটা পেইড নিউজ হয়েছে এবং আমাদেরকে সংগঠনের ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিডিয়া ট্রায়ালের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই কার্যক্রম আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট মুর্শিদ আবেদিন ও তার গ্যাং এটা পরিচালনা করেছে।